অস্ট্রেলিয়াতে বানিংসের দোকানের সামনের ট্র্যাডিশন কালচার হচ্ছে বানিংসে কুকুর নিয়ে যাওয়া। মালচ কি গো? মালচ হচ্ছে মাটির উপরে দিলে ইনডোর গাছের থেকে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকের দিনে গল্পটা তাহলে শুরু করি। আজকে কোনো নর্মাল ব্লগ নয়, আজকে তোমাদের নিয়ে যাব বার্নিংস ওয়্যারহাউসে। বার্নিংস ওয়্যারহাউস হলো অস্ট্রেলিয়ার একটা খুবই জনপ্রিয় হার্ডওয়্যার বা হোম ইমপ্রুভমেন্ট স্টোর চেন। মানে এমন একটা জায়গা যেখানে বাড়ির সমস্ত রকম কাজের জিনিস একসাথে পাওয়া যায়। এখানে সসেজ বিক্রি করছে। হ্যাঁ হ্যাঁ এটা একটা অস্ট্রেলিয়াতে বানিংসের দোকানের সামনের ট্র্যাডিশন। হ্যাঁ। লোকাল যে কোনো জায়গাতেই যেখানেই বানিংস থাকে সেখানে লোকাল কমিউনিটিরা ফান্ড রাইজিং করার জন্য আচ্ছা বানিংসের সামনে সসেজ বিক্রি করে। ঠিক ওকে আছে, যে কোনো বানিংসের দোকানের সামনে উইকেন্ডে তুমি সসেজ দেখতে পাবে আচ্ছা এবং খুব সস্তাতে $2 $3 হটডগ আর মেনলি সসেজ বিক্রি হয়। ও এটা দেখুন। হচ্ছে অস্ট্রেলিয়ার ট্র্যাডিশন একটা। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। বার্নিংস হলো এমন একটা বড় দোকান যেখানে তুমি বাড়ি বানানো, মেরামত করা, সাজানো সমস্ত টুকিটাকি জিনিস সমস্ত কিছু পাবে, একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত বলা যায়। এখানে মানুষ ম্যাক্সিমাম বাড়ির কাজ নিজেরাই করে, কারণ এখানে লেবার কস্ট অত্যন্ত বেশি। কালচার হচ্ছে আচ্ছা। বানিংসে কুকুর নিয়ে যাওয়া। তাদের কাছে পেট থাকে, তারা বানিংসে পেট নিয়েই আসে সকালবেলা। আচ্ছা বাহ। সব দোকান অ্যালাউ করে না, বানিংস অলওয়েজ পেট ফ্রেন্ডলি। আমি সবসময় পেটদেরকে নিয়ে আসতে পারবো বানিংসে। বাহ আর এগুলো দেখো এক একটা সেকশন, ঠিক আছে, এরকম দুটো লাইন থাকে, গার্ডেন দুটো কি তিনটে লাইন থাকে। হ্যাঁ যে কোনো বানিংস একই রকম দেখতে, ঠিক আছে। এগুলো সব গার্ডেন পেটস, গার্ডেন ডেকর, বাবা গার্ডেন টুলস রয়েছে, আবার গার্ডেন ডেকর রয়েছে। বিশাল বড় এরিয়া জুড়ে এই ওয়্যারহাউসটা একদিনে কভার করা খুব মুশকিল। প্রথমেই টুলস মানে গার্ডেন টুলস যেখানটা রয়েছে সেখানটাতে এসেছি। এখানে অনেক রকমের জিনিসপত্র রয়েছে গার্ডেনিংয়ের জন্য। বেলচা কোদালের মতো জিনিসগুলো যেমন পেয়ে যাবে, তাছাড়া আরও যে বেলচাগুলো থাকে মাটি খোঁড়ার জন্য, মেনলি মাটি তুলে ফেলার জন্য, গর্ত করার জন্য, গাছ লাগানোর সময় যেগুলো ব্যবহার করা হয়। আমি তো সব জিনিসগুলোর নামও জানি না, যেহেতু আমি ব্যবহার করিনি কখনো। ভ্যারাইটিস ধরনের জিনিসপত্র এখানে রয়েছে। যাদের নিজেদের গার্ডেন আছে তারা মেনটেন করে এবং এই জিনিসগুলো তাদের জন্য তো খুবই ইউজফুল। আর সব কিছু একদম অর্গানাইজডভাবে রাখা থাকে, যার ফলে তুমি যদি বিগিনার্সও হও তোমার জন্য তুমি ইজিলি বুঝতে পারবে কোন কাজে কোনটা লাগবে। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার পটস, বিভিন্ন ধরনের, মানে ছোট থেকে বড়, সিম্পল থেকে ডিজাইনার, সব ধরনের অপশন পেয়ে যাবে। আর দামও কিন্তু রিজনেবল আমি দেখলাম। বাড়ির ব্যালকনি, ব্যাকইয়ার্ডস সুন্দর করে সাজানোর জন্য এগুলো তো একদম পারফেক্ট। এই দিকটাতে গেলাম না, এই দিকটাতে পেটস লেখা রয়েছে, মানে বাড়িতে পোষ্য থাকলে তার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে পাওয়া যাবে। প্রত্যেকটা জায়গাতে এইভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখে দেওয়া আছে যে কী কী জিনিস এখানটাতে তুমি পাবে, এই আইলটাতে কী কী পাবে। গাছে যেগুলো ক্ষতি করে পোকামাকড়, সেগুলো মারার জন্য যা দরকার সেগুলো এখানে পাওয়া যায়। এই ওয়াটারিং ক্যানগুলো খুব সুন্দর দেখতে, কিন্তু খুব একটা বেশি দাম নয়, $9.99 এরকম দেখলাম। এটা হলো লন ফার্টিলাইজার সেকশন। যারা নিজেদের বাড়ির সামনে বা ব্যাকইয়ার্ডে লন মেনটেন করে তাদের জন্য জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর বিভিন্ন ধরনের ফার্টিলাইজার পাওয়া যায়। আর এই দিকটা হলো প্ল্যান্ট ফুড সেকশন, মানে দুটো মনে হতে পারে একই, কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যান্ট ফুড হলো এক্সট্রা নিউট্রিশন যা গাছকে আরও হেলদি আর স্ট্রং করে। এটা ইউজ করলে গাছগুলো তাড়াতাড়ি গ্রো করবে, ফ্রেশ ভাইব্রেন্ট দেখাবে। অস্ট্রেলিয়াতে না গার্ডেনিংটা খুব কমন আর পপুলার হ্যাবিট। আর একটা জিনিস হলো অস্ট্রেলিয়াতে বাড়ির সামনের জায়গা, নিজের জায়গাটা ক্লিন আর সুন্দর রাখাটা খুব ইম্পর্টেন্ট। মানে
তোমার ঘাস যদি বেড়ে যায় সেটাকে কেটে রাখতে হয়। ওভারঅল স্পেসটা নিট অ্যান্ড ক্লিনভাবে রাখে, জাস্ট সুন্দর দেখানোর জন্য নয়, ক্লিন আর ওয়েল মেনটেন রাখাটা এটা একটা এখানে এক্সপেকটেশন। তাই লোকেরা নিজেরাই ম্যানেজ করে সব কিছু, গাছ কাটা থেকে শুরু করা, গার্ডেন ক্লিন রাখা, সব কিছু ছোটো ছোটো মেনটেন্যান্স নিজেরাই করে। আর তাই জন্যই এই ওয়্যার হাউসগুলোর এতটা আর কি চাহিদা এখানে। এটা রয়েছে এখানে ফুল ফলের বীজের সেকশন, আর কখন সেটা গ্রো করে সেটাও লেখা আছে। সামনে রয়েছে পেন্ট সেকশন, ওটাতে গেলাম না, কিন্তু ওখানে ওয়াল পেন্ট থেকে শুরু করে প্রাইমার, ব্রাশ, রোলার, মানে যেটা দিয়ে তুমি নিজের বাড়ির দেওয়াল একদম নতুন লুক দিতে পারো রং করে, সব কিছু পাওয়া যায়। আর সাথে পেন্ট করার জন্য নেসেসারি টুলস যেমন ট্রে, ক্লিনিং আইটেমস, এভরিথিং তুমি ওখানে পাবে। সেগুলো কিনে নিজে DIY করে নাও। ইনডোর গাছের সেকশন। একটা জিনিস দেখাবো দিদা, ছোটবেলায় বিজ্ঞান বই পড়েছিলি না, কলসপত্রী? হ্যাঁ এটা কলসপত্রী, এটা মাংসাশী গাছ। এটার মধ্যে দিয়ে পোকা ঢোকে, এখানে আটকে যায়, বেরোতে পারে না। হ্যাঁ তাই তো, আমার তো কোনোদিন দেখিনি বল। কলসপত্রী, কলসপত্রী ছোটবেলায় বিজ্ঞান বই পড়েছিলাম না, কলসপত্রী মাংসাশী গাছ। এই যে এটার মধ্যে ঢুকে যায়, এটা হচ্ছে কলসটা, এটার মধ্যে দিয়ে পোকা ঢুকে গেলে বেরোতে পারে না। আচ্ছা, আঠা আঠা থাকে, ওর ভিতরেও আটকে যায়। এইটা তো আরে বাস, এটাও একটা মাংসাশী গাছ। এই দেখো, এটা একটা মাংসাশী গাছ। এইটাও, এটাও এটার একটা বাংলা নামটা ভুলে গেছি, এটার বাংলা নামটা কি? এটা এরকমটা এরকম আটকে যাবে। বাহ, এটা এরকম থাকে। একটা কলস করছি, একটা ঘটক একটা পাতা ঝাঁঝি ছিল, পাতা ঝাঁঝি ছিল। এটা কি জানি না। তাই ওটাই হবে না। ওটাই হবে, পাতা ঝাঁঝেই হবে, জানিস? কলসপত্রীটা আমি জানি, ছোট ছোট বাঁশ পাওয়া যাচ্ছে, কলসপত্রী নিতে হবে তো বাঁশ। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ কলসপত্রী ঘরে তো হবে না, তোমার আউটডোর রাখতে হবে, না পোকা পাবে কোথায়? ইনডোর গাছ। হ্যাঁ। কিন্তু এটা পোকা লাগবে না হলে কি করে? না আমাদের জানলা খুললে দিলে মাঝে মাঝে পোকা ঢুকে পড়ে। বড় বড় এই গাছটা তোরা কিনে দিয়েছিস না? তোদের বাড়িতে এটা এখন আছে আমাদের, বড়টা ফুল এটা। হয়েছে, বড় ফুল হয়েছে। ওই তো বড় বড় পিস লিলি রয়েছে ওখানে। এগুলো সব ইনডোর। সব এগুলো। এটা দেখো অটো আছে, খুব বেশি দামও নয় না, $16। নিজের বাড়ির জন্য গাছ কেনার জন্য এটা তো নিজের বাড়ি থাকলে খুব সুন্দর। কতগুলো করে নিয়েছে দেখ। এই দিকটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট সেকশন, আর সামনে রয়েছে আউটডোর প্ল্যান্ট সেকশন। সেইখানটাতে যাব, দেখাবো। কিন্তু তোমাদের একটা মনে প্রশ্ন জাগছে যে কেন অস্ট্রেলিয়াতে মানুষ নিজেরা এত কাজ, এত কষ্ট নিজেরা কেন করতে চায়, কেন এই সমস্ত কাজ নিজেরা শিখতে চায়। একটা প্লাম্বারের কাজ, একটা বাড়ি রং করার কাজ, এত DIY কালচার এতটা স্ট্রং কেন এখানে? এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই, কারণ অস্ট্রেলিয়াতে লেবার কস্ট অত্যন্ত বেশি। একটু কম্প্যারিজন দিয়ে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের একটা ধারণা দিই। ধরো বাড়িতে লাইট চেঞ্জ করতে হবে, সেলফ লাগাতে হবে, বা ছোটোখাটো রিপেয়ার, লেবার ডাকলে $150 থেকে $200 ইজিলি চলে যাবে একবারেই। কিন্তু নিজেরাই করলে সেম কাজ $30 to $50 মধ্যে হয়ে যাবে। বানিংস থেকে সমস্ত জিনিসপত্র কিনে নাও, সব কিছু টুলস তুমি পেয়ে যাবে, যেটা তোমার সব সময়ের জন্য, যাদের নিজেদের বাড়ি আছে, সেটা একবার কিনে নিলে সব সময় কাজে লাগবে। বাড়ি রং করবার জন্য সব কিছু জিনিসপত্র এখান থেকে তুমি পেয়ে যাবে, যেগুলো লাগে রং থেকে শুরু করে ব্রাশ, রোলার, সব কিছু কিনে টিনে রং করতে গেলে $500 মধ্যে হয়ে যাবে। সেখানে তোমার একটা ছোট ফ্ল্যাটও পেন্ট করতে $1000 মিনিমাম, সেখানে $3000 পর্যন্তও লাগতে পারে। ডিফারেন্সটা এতটা। এটা হচ্ছে ফলের সেকশন। হুম কলা, বেরিজ এখান থেকে তোরা নিয়ে গেছিস? না এটা আঙ্গুর গাছ। এটা হ্যাঁ আর এগুলো হচ্ছে অন্যান্য বেরি, হ্যাঁ, রাসবেরি, রাসবেরি, এটা ব্লু, এটা ব্ল্যাক কোন একটা বেরি। হ্যাঁ সব বেরিজ, এখানটা পুরোটাই বেরিজে। এটা হচ্ছে প্যাশন ফ্রুট। এটা হচ্ছে বিভিন্ন রকমের পটিং মিক্স মেনলি, মাটি, তারপর সার, সার, হ্যাঁ কম্পোস্ট, এগুলো এখানে। তারপরে তোমার মালচ, এই আমাদের ইয়েটা নিতে হবে, ঢাকনাটা। মালচ এগুলো এখানে। মালচ কি গো? মালচ হচ্ছে মাটির উপরে দিলে যাতে মাটির জল যাতে বাষ্পীভূত হয়ে না বেরিয়ে যায়। ও এইগুলো ওপর দিয়ে দেওয়া আছে ওইগুলো না? আমাদের গার্ডেনে দেখেছো লাল 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 চারিদিকে করা আছে, কাঠের টুকরোর মতো, ওইগুলো মালচ। ও এবার বিভিন্ন রকমের মালচ হয়, যেমন ধরো এইটা হচ্ছে পাইন বার্ক মালচ, মানে হলো পাইনের যে কি বলে গুড়ির যে ইয়েগুলো, গুড়ি থেকে মোট কথা, গুড়ির গুঁড়ো, ছালের গুঁড়ো বলে, ছাল মানে বার্ক, ওর
পুরো এখানে। তারপর সুগার কেন মালচ পাবে। ও আচ্ছা, এইগুলো ওইগুলোই ওটা, তাই ভাবি আমি মাটির ওপরে ওইগুলো পুরো মাটির ময়েশ্চারটা ধরে রাখে। ও না হলে আচ্ছা, মাটি থেকে জল চলে যাবে। জল চলে যাবে। ভেরি গুড, এটা জানতাম না। জল ধারণ ক্ষমতাটা বাড়ায়। হুম, আমাদের বাংলা মিডিয়াম, জল ধারণ ক্ষমতা। তাই এক কথায় বলতে গেলে অস্ট্রেলিয়াতে লেবার কস্ট অত্যন্ত বেশি। প্লাম্বার, ইলেকট্রিশিয়ান এদের ডাকলে অনেক খরচ, একবার আসলেই তাদের জন্য প্রচুর খরচ হয়ে যায়। তাই লোকেরা নিজেদের কাজ নিজেরাই করে, শিখে নেয় ইউটিউব থেকে। ডিআইওয়াই কালচার এখানে খুব স্ট্রং। আর যা যা কাজের জন্য লাগে সব কিছু এখান থেকেই পেয়ে যায়। এইগুলো দেখো সোলার লাইট, ওপরে রয়েছে সোলার প্যানেলগুলো। আর এই দিকটাতে হচ্ছে লাইটের সেকশন, বিভিন্ন ধরনের লাইট রয়েছে। তো আমি যেটা বুঝলাম, বাংলার হার্ডওয়্যারের দোকানের বড় ভার্সন হচ্ছে এটা, কিন্তু অনেক বেশি অর্গানাইজড, মডার্ন আর হিউজ স্কেলে। মানে তোমার যতটুকু সামর্থ্য তুমি সেইটুকু দিয়েই তোমার নিজের পছন্দ মতো শখের জিনিসপত্র কিনতে পারবে, তৈরি করতে পারবে, সব কিছু করতে পারবে। এই দিকটা স্টোরেজ সেকশন, এখান থেকে তুমি স্টোরেজ কিনে নিয়ে বাড়িতে রাখতে পারো। যেখানে কম জায়গা, যে সমস্ত ফ্ল্যাটে কম জায়গা থাকে সেগুলোর জন্য এগুলো ভীষণ উপকার। আর এখানে এক একটা সেট আপ রয়েছে কিচেনের জন্য, মডিউলার কিচেন সেট আপ রয়েছে। এইগুলো কমন আমাদের ওখানে কলকাতাতেও রয়েছে, যেমন হোম সেন্টারে গেলেও তুমি এগুলো যেমন দেখতেই পারবে। কিচেনের সেকশনের সাথে ওখানে কিচেন সিঙ্কে কোন ধরনের ট্যাব রাখতে পারো সেইগুলোও রয়েছে পরপর। এরপরে রয়েছে বাথরুমের সেকশনটা, বাথরুমে কী কী শাওয়ার, কোন কোন কল, যা যা ইউজ করবে সেগুলো রয়েছে। এগুলো খুব কমন, কিন্তু একটা বাড়ি তৈরি করবার জন্য, একটা বাড়িকে একদম শুরু থেকে পুরো লুকটা, ফাইনাল লুক দেওয়া পর্যন্ত যা যা জিনিস দরকার, তুমি একটা বিগিনার হলেও সেই সমস্ত কিছু জিনিস এখান থেকে তুমি পেয়ে যাবে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডোর, দরজাগুলো, মানে ভেতরের দরজা, বাইরের দরজা, সব কিছু ভ্যারাইটিস রয়েছে এইখানটাতে। এগুলো হচ্ছে এগুলো পরে, এগুলো হাই ভিজিবিলিটি ভেস্ট। আচ্ছা, যাতে এগুলো পরে তোমাকে কাজ করতেই হবে, যাতে অন্যজন দেখতে পায় যে তুমি কাজ দেখতে পায়। বা ধরো তুমি রাস্তার উপরে কোনো কাজ করছো বা কিছু, যাতে গাড়ির লাইট পড়লে সঙ্গে সঙ্গে reflect করে। হাই ভিজিবিলিটি। হাই ভিজিবিলিটি। হাই ভিজিবিলিটি। এই কালারটা জামা পরে আর এইগুলো হচ্ছে ফ্লুরোসেন্ট কালার। এগুলো মধ্যে হচ্ছে রং করার জিনিস, এগুলো রং করার জন্য, অ্যাপ্রন টাইপের। রং করার এরকম কালার একটা শাড়ি পরে দুটো যেসব কাজে খুব নোংরা হয় গা, সেগুলোর জন্য। এরকম কম্বোটা, হ্যাঁ কোনখানে লেখা আছে এই যে ওয়ার্কশপ? ওয়ার্কশার্ট, ওয়ার্কশপ, হ্যাঁ। এই যে বিভিন্ন পকেট আছে যেখানে তুমি বিভিন্ন টুলস গুলো রাখতে পারবে, হ্যাঁ। আর এগুলো হলো আধুনিক যে ডোর লকগুলো, যেগুলো কোড দিয়েই ডোর লক করা যায়, কার্ড বা কি এর দরকার লাগে না। কোড দিয়ে রেখে দেবে। তাহলে চাবি খুলে গেলেও কোনো অসুবিধা নেই, হ্যাঁ। আমাদের কোডটা মনে থাকলেই না। আর এগুলো খুব সিকিউর, ভালো লকিং, ইউপিন আছে। বার্নিংসে এসে মানুষ শুধু জিনিসপত্র কেনে না, নিজেদের কাজ করার একটা আইডিয়া, একটা কনফিডেন্স পেয়ে যায়। তাই জন্য এখানকার মানুষ এতটা ইন্ডিপেন্ডেন্ট, তারা নিজেদের কাজ নিজেরা করতে ভালোবাসে। এটা একটা লাইফস্টাইল, একটা মাইন্ডসেট, যেখানে তুমি নিজের খরচ কন্ট্রোল করতে পারো, নিজের মতো কাজ করতে পারো, আর নিজের লাইফকে নিজের মতোভাবে বিল্ড করতে পারো। এই ভিডিওটা আমি বেশ কয়েকদিন আগে করেছিলাম, দেওয়া হয়নি, ভাবলাম ডিলিট হওয়ার আগে তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। আর তৃষাদের বাড়িতে এসে আমরা দুদিন খুব ভালো সময় কাটিয়েছিলাম, সেই ভিডিওগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিতে পারো। আজ আসি, টাটা, সবাই ভালো থেকো।